বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকদিন ধরে যে শূন্যতা, সেটার অবসান ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। তবে শুরু থেকেই নতুন এই সরকারকে মুখোমুখি হতে হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জের, যার মধ্যে প্রথমেই উঠে আসছে আইনশৃঙ্খলা রক্ষার কথা। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না এবং দুই পক্ষে অনিরাপদ বোধ করছে। সেই জায়গাটায় বিশ্বস্ততা এবং আশ্বস্তর সম্পর্ক খুব দ্রুতই নিয়ে আসাই প্রথম চ্যালেঞ্জটা হবে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হবে আসলে পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জটি। বাংলাদেশে এর আগে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন বিষয়ে সংস্কার আনার উপর গুরুত্ব দিতে দেখা গেছে নাগরিক সমাজের প্রতিনিধিদের। দেশে নতুন একটি রাজনৈতিক সরকার গঠনের আগেই এসব বিষয়ে এখন সংস্কারের তাগাদা দিচ্ছেন অনেকেই। যে কাজগুলো উপর আমাদের ফোকাস দিতেই হবে, সেই কাজগুলো হলো যেটা আমি বললাম, দুর্নীতি বিরোধী অবস্থান এবং সেই দুর্নীতি রোধে কী ধরনের মেকানিজম এবং মেজারমেন্ট আমাদের নিতে হবে, সেই স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়া তৈরি করা। আপনার বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা সহ অন্যান্য রাষ্ট্র পরিচালনার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। কারণ আগে সরকারগুলোতে আমরা দেখেছি তারা কিন্তু ভেঙে গেছে, তাদের উপরে কিন্তু রাজনীতির যে দল ক্ষমতা এসেছে তারা একটা প্রভাব বিস্তার করেছে, তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক দুরবস্থার কারণে জনজীবনে ক্ষোভ, অসন্তোষ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল। শিক্ষার্থীদের আন্দোলনে সব ধরনের মানুষের অংশ নেওয়ার পেছনে সেটাও একটা বড় কারণ বলেই উঠে এসেছে। ফলে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলছেন, নতুন সরকারকে গণ আস্থা ধরে রাখতে হলে শুরুতেই নজর দিতে হবে মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য কমানোর দিকে। ইমিডিয়েট 2-3 মাসের ভিতরে হলো ম্যাক্রো স্টেবিলিটি আনতে হবে। আমাকে ইনফ্লেশনটা যাতে 4-5-6 মাসের মধ্যে ইনফ্লেশনকে আমি লোয়ার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে পারি, 4-5-6% নামিয়ে আনতে পারি, এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে পারি, রিজার্ভকে একটু বাড়াতে পারি। এটাকে আমাকে দ্রুত করতে হবে, মানুষকে রেজাল্ট কিছু দেখাতে হবে। এবং আমি বলেছি যে টাকা ছাপিয়ে সরকারের ব্যয় মেটানো যাবে না, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়া যাবে না, তাহলে ইনফ্লেশন বেড়ে যাবে। এগুলো যদি করতে পারে, সাথে যদি আইএমএফের প্রোগ্রাম, আইএমএফের সাপোর্ট, ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট, এডিবির সাপোর্ট এগুলো আসে, ইকোনমি স্টেবিলাইজ হতে বাধ্য। এই অর্থনীতিবিদ অবশ্য গুরুত্ব দিচ্ছেন ব্যাংক খাত সহ পুরো অর্থনৈতিক ব্যবস্থার দীর্ঘমেয়াদী সংস্কারের উপর। একইভাবে আন্দোলনকারীরাও বলছেন রাষ্ট্র সংস্কারের কথা। আমরা আন্দোলন করেছি সংস্কারের জন্য। আমরা কোনো দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, মারামারি, হানাহানি, এই দলকে মারা, ওই দলকে মারা, এইরকম কিছু আমরা চাই না আর চাবো না। সরকার তার কার্যক্রম শুরু করবে, তার একটু টাইম লাগবে। এই সরকারটা এমন একটা সময় পর্যন্ত থাকুক, যেই সময়টা পর্যন্ত থাকলে দেশের যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো করতে পারবে এবং যে ডেমোক্রেটিক যে সিস্টেমটা বাংলাদেশে তৈরি করা দরকার সেই সিস্টেমটা আমরা তৈরি করতে পারবো। কিন্তু এসবের জন্য দরকার পর্যাপ্ত সময়। অথচ এর মধ্যেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য দিচ্ছে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই ঢাকায় মাঠে নেমে বুধবার সমাবেশও করেছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সর্বপ্রথম বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে এই শোডাউন, যেখানে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যেমন রয়েছেন তেমনি রয়েছেন কারাগার থেকে মুক্ত হওয়া নেতারাও। এই সমাবেশে বিএনপি নেতারা মূলত দাবি করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সেটি যেন 3 মাসের মধ্যে হয়ে যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন যেসব চ্যালেঞ্জ, সেটা মোকাবেলায় 3 মাস যথেষ্ট নয় বলেই আলোচনা আছে। এই সরকার যদি 3 মাসের জন্য আসে, 6 মাসের জন্য আসে, তাহলে কোনো রিফর্মে হাত দিয়ে কাজ নেই। আমরা আরেকটা ডিক্টেটরশিপ পেতে যাব এবং আরেকটা পরিবারতন্ত্র আসবে, কোনো লাভ হবে না। অনেক রাজনৈতিক দল অলরেডি বলা শুরু করেছে 3 মাস 6 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে ইত্যাদি। এই কথায় কান্নপাত করা যাবে না, তাদেরকে ফার্মলি বলে দিতে হবে যে উই উইল রিঅ্যালাইন দ্য রুলস অফ দ্য গেম, এবং নতুন রুলসে খেলা হবে এবং সবাই সেখানে প্লেয়ার হবে। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলছেন, অর্থনীতির সংস্কারের এইসব বিষয় নির্ভর করছে নিয়ন্ত্রণমূলক রাজনীতির সংস্কারের উপর। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে তার উপরই নির্ভর করছে এসব সংস্কার কতটা করা যাবে। তাফসির বাবু, বিবিসি বাংলা।